পাইলট সংকটের কারণ দেখিয়ে 2018 সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তখন পাইলটদের একটি পক্ষ ও প্রভাবশালী মহল নিজেদের সন্তান ও আত্মীয়দের নিয়োগ প্রক্রিয়া সহজ করতে চিঠি দেয় বিমান বাংলাদেশকে। এর ফলে শিক্ষাগত যোগ্যতা সহ বেশ কিছু নিয়মে পরিবর্তন এনে সংশোধিত বিজ্ঞপ্তি দেয়া হয়। অভিযোগ ওঠে, প্রাথমিক বিজ্ঞপ্তিতে আবেদনই করতে পারতেন না তৎকালীন বিমানের এমডি মুসাদ্দিক আহমেদের ভাতিজা ও ক্যাপ্টেন মাকসুদের ছেলে মুক্তাদির, সাবেক এমপি শাহিদা দীপ্তির মেয়ে মেহজাবিন মন্দিরা এবং বিমানের প্রভাবশালী ক্যাপ্টেন রফিকের ছেলে জুনায়েদ সহ বর্তমানে কর্মরত 13 পাইলট। অভিযোগের প্রেক্ষিতে গঠিত হয় তদন্ত কমিটি। প্রায় 300 পৃষ্ঠার তদন্ত রিপোর্ট প্রকাশ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। উঠে আসে স্বজনপ্রীতির মাধ্যমে শিক্ষাগত যোগ্যতা শিথিলের ঘটনা। এছাড়া বিমানের অপারেশনস ম্যানুয়াল অনুযায়ী পরীক্ষা পদ্ধতি অনুসরণ না করেই বেশি নম্বরের মৌখিক পরীক্ষা নিয়ে পাইলটের মতো স্পর্শকাতর পদে নিয়োগ পেয়েছেন অযোগ্য ব্যক্তিরা। এমসিকিউ অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অথবা ট্রু ফলসের মাধ্যমে 50 নম্বর এবং বাকি 50 নম্বর ইংলিশ প্রফিসিয়েন্সি অথবা জেনারেল নলেজ এবং বাকি 25 নম্বরটা হলো তার সাক্ষাৎকার। কিন্তু সেই পরীক্ষা যদি 100তে লিখিত এবং 100 ভাইবা নেওয়া হয়, সেটা পরিষ্কারভাবেই এই অপারেশনাল ম্যানুয়ালের ভায়োলেশন, যেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একাডেমিক সনদপত্রের ইকুইভ্যালেন্সি করবার কর্তৃপক্ষ তারা নয় এবং তারা এই ক্ষমতাটাও রাখে না। এবং তারা যদি নিয়োগ কমিটি থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত নিয়ে যাচাই বাছাই করে থাকেন, তাহলে সেটি আসলে গ্রহণযোগ্য না। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। এই অভিযোগের সত্যতা পায় দুদকের উচ্চতর তদন্ত কমিটি। অভিযুক্ত হয় তৎকালীন বিমানের এমডি মোসাদ্দিক আহমেদ সহ 4 জন শীর্ষ কর্মকর্তা, যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়। কেড়ে নেওয়া হয় চাকরি। তবে চাকরি গেলেও একই অপরাধে অভিযুক্ত তাদের স্বজনরা পাইলট পদে বহাল তবিয়তে বিমান চালাচ্ছে আকাশে। এদিকে তদন্ত রিপোর্টে উঠে আসা 5 যোগ্য পাইলট বছরের পর বছর বিমানের দ্বারস্থ হলেও প্রতিকার না পেয়ে সম্প্রতি মুখ খুলেছেন। প্রাক্তন এমপির মেয়ে ছিলেন আমলিক সময়ের, তারপরে অনেকে আবার বড় বড় পাইলটদের ছেলে মেয়ে ছিলেন, যারা এরকম ই বা ডি পেয়ে এরকম রেজাল্ট নিয়ে তারা এখন নিয়োগ পেয়ে তারা ফ্লাই করছে। আমি 30তম হয়ে নিয়োগ পাওয়ার কথা, 32 জনের ভিতরে নিয়োগ পাই, কিন্তু আমাকে এই রেজাল্ট ম্যানিপুলেট করে, দুর্নীতি করে, অর্থের মাধ্যমে কারসাজি করে আমাকে মূল লিস্ট থেকে বাদ দিয়ে ওয়েটিং লিস্টে পাঠিয়ে দেওয়া হয়। মহামান্য কোর্ট আমাকে রায় দিয়েছে এবং সেখানে আমি এখন পর্যন্ত কোর্টের দ্বারে দ্বারে ঘুরছি। এই 8 বছর ধরে বিমান আমার লাইফ থেকে 8 বছর নষ্ট করে ফেলেছে। এ ঘটনায় হাইকোর্টে রিট করলে নিয়োগ বঞ্চিত 2 জন পাইলটকে গত বছরের 21 জুলাই 30 কর্মদিবসের মধ্যে নিয়োগের নির্দেশ দেন আদালত। তবে 9 মাস অতিবাহিত হলেও আদালতের রায় বাস্তবায়ন করেনি বিমান কর্তৃপক্ষ। দীর্ঘ 9 মাস অতিবাহিত হলেও আজ পর্যন্ত বিমান কর্তৃপক্ষ তাদের এই আদালতের এই রায়টি বাস্তবায়ন করেনি। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, বিমানে স্বজনপ্রীতির অভিযোগ দীর্ঘদিনের। বিমানে সবসময় স্বজনপ্রীতি হয়। এখন পাইলটের দরকার, কিন্তু পাইলট নিয়োগ হয় না। 2 বছর পরে একজন পাইলটের ছেলে পাইলট হয়ে বের হবে, তখন নিয়োগ যাবে। এই জিনিসটা তো চলতেছে, এটা নিয়েই হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। এটা সরকারকে তো সেভাবে দেখতে হবে। গুরুতর এসব অভিযোগের বিষয়ে বিমান কর্তৃপক্ষকে খুদে বার্তা পাঠিয়েও সাড়া আসেনি। যোগাযোগের সকল মাধ্যম থেকে নিজেদের আড়াল করে রেখেছেন তারা। আলিমুজ্জামান সফওয়ান, দেশ টিভি, ঢাকা।